ছিল, হাত চলে আসছে, আমি খেতে পারবো না, চলে আসছে হাত। ছোট থেকে বড় করতে একটা মায়ের যে কত কষ্ট। একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই বের হয়েছিলাম। বাচ্চারা তো বাসায় একা একা, আমি একা না, হেপি আছে, তারপর রফিক পাপা আছে, বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনে, খুবই সুন্দর আর অনেক বেশি বিজি। আর এই সাইকেলগুলো হচ্ছে আপনি পে করে চালাতে পারবেন আর কি, টুরিস্টরা বেশি করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে একা একা ঘুরতেছি লন্ডন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা সময় ছিল আমি যখন কোনো কাজে লন্ডনে আসতাম তখনই হারিয়ে যেতাম, আর লাকি আমাকে হেল্প করতো, ম্যাপ নিয়ে নিয়ে ঘুরতে হতো। আর এখন একা একাই ঘুরতে পারি পুরা লন্ডন না, এখন পুরো ওয়ার্ল্ডই আমি একা একা ঘুরতে পারবো। লাকি আমাকে সবসময় বলতো যে আন্ডারগ্রাউন্ড যদি পারিস তাহলে জাপান, আমেরিকা, সব দেশেই পারবি। আমি যখন ইউএসএতে গেছি তখন অবশ্য লন্ডন, তারপর ফ্রান্স, এই দুইটা দেশে দেখলাম ভালো আন্ডারগ্রাউন্ডের ব্যবস্থা আছে। ইটালিতেও আমি জানি না রুমে আছে কি না, বাট আমি গিয়েছিলাম হচ্ছে ট্রেভিসো, কি বলে ভেনিসে গেছিলাম আর কি, ওইখানে দেখলাম এত ব্যবস্থা নাই। বাট লন্ডনে হচ্ছে ট্রাভেলিংয়ের এত ইজি ওয়ে, অনেক বেশি অ্যাভেলেবেল, কারণ অনেক বেশি ট্যুরিস্টের দেশ তো। ইটালিও ট্যুরিস্ট আর প্যারিসও, বাট ইউএসএতে আমি দেখিনি। ইউএসএতে দেখলাম যে ট্রেনের এত বেশি একটা, আমি হয়তো কয়েকদিন ছিলাম সেজন্য দেখিনি, হয়তো থাকতেও পারে, কমেন্ট করে জানাবেন যারা নিউ ইয়র্কে বেশিরভাগ থাকতে পারে। আমি হচ্ছে ফ্লোরিডা আর নিউ ইয়র্ক, তারপর নিউ জার্সি, ব্রুকলিন, এগুলো তো নিউ ইয়র্কের ভিতরেই পড়ে, সো এগুলোতে এতটা বেশি দেখিনি, গাড়ি দিয়েই তো ঘুরছি এই আর কি। তারপর ভালো লাগতেছে একা একা মাঝে মাঝে সময় কাটাতে, খুবই ভালো লাগে। আর ট্রেনের জন্য তো ওয়েট করতেছি এখানে মিনিটেই, 1 মিনিট পরে পরে ট্রেন আসে। আন্ডারগ্রাউন্ডে অনেক বেশি ট্রেন অ্যাভেলেবেল। এখন মনে হচ্ছে মানুষ নাই, বাট একটু পরেই আবার 1-2 মিনিটের মধ্যে আবার স্টেশন ভরে যাবে। 1 মিনিটের মধ্যে আসতেছে আমার ট্রেন। ইংল্যান্ডের আন্ডারগ্রাউন্ডগুলো এতই নিট অ্যান্ড ক্লিন থাকে, আমার কাছে খুবই ভালো লাগে, কোনো স্মেল থাকে না। আর ঠান্ডা, আন্ডারগ্রাউন্ডে তো এমনিতেই ঠান্ডা থাকে, বাট এত ক্লিন, কোনো স্মেলই থাকে না, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আর বাচ্চাদের জন্য চিকেন চিপস নিতে তো আসছি, কারণ বাসায় গেলে রুফির খুবই পছন্দ হচ্ছে চিকেন অ্যান্ড চিপস। ইংল্যান্ডের সব বাচ্চাদেরই, যাকে জিজ্ঞেস করবেন তারা সবচেয়ে বেশি চিকেন অ্যান্ড চিপসই খায়। সো চিকেন অ্যান্ড চিপস নিয়ে বাসায় চলে আসতেছি। আবার হচ্ছে বাস ধরলাম, ট্রেনের পরে এখন বাস। নিচে অনেকগুলো আপেল পড়েছিল, তো ভাবলাম উমা এখানে কি, উপরে তাকায় দেখি বিশাল বড় এক আপেল গাছ। আর আপেলগুলো এত সুন্দর লাগতেছিল, আমারই ইচ্ছে করতেছিল সবগুলো পেরে নিই। আর খুবই মায়া লাগতেছিল যে পচে পচে নিচে পড়তেছে। আর এটা ভাবতেছিলাম, ইস আমাদের দেশে হইলে সবাই কত লাফালাফি করে খাইতো, লাইক বড়ই, আম, জাম, এগুলো যেভাবে খাই, আপেলটাও হয়তো এইভাবে থাকতো। আমার কি আমাদের গরিব দেশে এটা থাকতো, বড় লোক দেশে আল্লাহ সব কিছু দিয়ে দিছে। চিকেন চিপস খাচ্ছে কি? চলে যাবা? থ্যাংক ইউ, হ্যাপি ছিল। ওটি কালামনির সাথে ছিল, হ্যাঁ? মান্নাপু কোথায়? হ্যালো, মান্নাপু কোথায়? মান্না ডোর খুলতে গেছে। কেন যাও? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার?
আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। এভরিডে কি করি সেগুলোই তো ডেইলি ব্লগ শেয়ার করি একটু একটু করে। আশা করি সবার ভালো লাগতেছে, কারণ এতদিন অ্যাক্টিভ ছিলাম না, বাচ্চা কাচ্চা নিয়ে একটু বিজি হয়ে গেছি। সো এখন আস্তে আস্তে একটু ইয়েতে আসতেছে আর কি, রুটিনে আসতেছে সবকিছু এখন মেনটেন করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর নেক্সট মান্থ থেকে তো বাচ্চাদের স্কুলও হলিডে। এখনের বাচ্চারা কি চালাক, ক্যামেরা বুঝে ফেলে। ফিটা দে, ইশালকে ফিটা দে। ক্লাপ ক্লাপ, হাই ফাইভ। ইশালের কিন্তু মাশাআল্লাহ 10 মাস চলতেছে আর অনেক বেশি অ্যাডভান্স, সব বুঝে মাশাআল্লাহ। টাটা বলো, আল্লাহ 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 আল্লাহ। Brado. Hello. Hello guys. What's up, bro? Broke. You don't have any bro. I do. Look, this is my bro. Bro. Rufi. Hi, Rufi. Bro, hi, bro. আজকে তো তাদের স্কুল হলিডে, স্যাটারডে সানডে, মনের আনন্দে। রাতিয়া, তুমি তো মর্নিং এ কোচিং এ গেছো তাই না? Gucci was best. রাদিয়ার হচ্ছে স্যাটারডেতে কোচিং থাকে আর ওয়েডনেসডেতে থাকে জিমন্যাস্টিক। তারপর আরবিতেও দিতেছি, কথা বলতেছি, আরবিতে দিয়ে দিব, বাসার কাছেই মসজিদ। এখন আসলে ব্যস্ত সময় হয়ে গেছে। আর রুফির তো মানডে টু থার্সডে পর্যন্ত কোচিং আছে, ওকে আবার 4 দিন দেই। রাদিয়াকেও ভাবতেছি বাড়াবো একটু। ইশাল মাত্র ফ্রি আছে মাম্মিকে জ্বালানোর জন্য। Force children to do the dishes. What? You know, moms force their children to do the dishes. Force? Yeah, Why? because they didn't do any laundry. That's why. হ্যাঁ, তুমি যখন আরেকটু বড় হবা, যখন টিনেজার হবা, তখন তোমাকে প্লেট ওয়াশ করতে হবে, তারপর ডিশ ওয়াশারে ক্লিন করতে হবে। I actually like to do that. রাদিয়া কিন্তু কাজ করতে অনেক পছন্দ করে। এই যে আমি আসছি, এসে দেখি রাদিয়া সবকিছু গুছাই ফেলছে, তারপর সে আর্ট করছে। তারপর এখন কি করতেছো? Doing my homework. হোমওয়ার্ক করতেছো। আর কি করছো বিফোর হোমওয়ার্ক? Reading. Before I did reading, then I finished reading, and I'm doing homework now. শুধু আইপ্যাডই দেখে না, আইপ্যাডে কিন্তু তার হোমওয়ার্ক আছে। মানে এই দেশের বাচ্চাদের হচ্ছে আইপ্যাডই সবকিছু, তাদের একটা অ্যাপস আছে ওইখানে, My mom. ওইখানেই তাদের সব হোমওয়ার্ক Like, থাকে। remember you said সেজন্য to আইপ্যাড me লাগে। every single Thursday we have dance club in like Google Classroom, and then you just copy what the teacher does. No. You said that. I No. remember. Yes. I already said that. সেজন্য আসলে বাচ্চাদেরকেও সময় দেই যতটুকু সম্ভব। এখানে তো বাবা মা ছাড়া আর কেউ নাই। আর ওদেরকে, রাদিয়াকে কিন্তু মাশাআল্লাহ আর্লি এজেই মানে কোচিং এ দিতেছি যেন ও একটু ভালো করে, কারণ সে একটু
বেশি ইয়ে ছিল আর কি, মানে জেদি বাচ্চা ছিল তো, সেজন্য ওর সাথে কোনো কিছু ফোর্স করা যায় না, তো সেজন্য আর কি টিচারদের কথা তো শুনে তারা। তুমি কেমন হবে? আমার কাছে তো লাগে রাদিয়ার কপি। এখনই যে রাগ, বাবা মার কিচ্ছু পাইছে না এগুলো। 3টা বাচ্চারই খুব রাগ। লাকির বাচ্চাদেরও রাগ আছে, আসলে যার যার মারা বুঝে বাচ্চাদের অবস্থা। সব বাচ্চারাই এমন, যত বেশি বড় হয় টিনেজারের দিকে যায় তত একটু ঘাটতারামি করে। I don't need to learn because I already know how to read. I already know how to do my homework. That's Arby. একটু মায়ের কথা শুনলে কি হয়? আমরাও শুনছি, আমরা লিসেন করছি আমাদের মাম্মিকে। You should listen to your mommy too, Radu, okay? You know, like. ওকে ওকে, ধৈর্য চলে গেছে, এখন চলে আসবে। আলু ভর্তা যদি পুরান হয়ে যায় তাহলে এইভাবে ফ্রাই প্যানে টেলে নেবেন, একদম ফ্রাই করে নেবেন যতক্ষণ না পানিটা শুকায়। এত মজা হয়, যাদের রুচি কম তারাও খেতে পারবেন পেট ভরে। সেজন্য গতকালকের তো আলু ভর্তা ছিল, আজকে গরম করে ফেলতেছি। আর মাংস আছে, ছোট একটা ফ্রাই প্যানে গরম করতেছি। ওভেন থেকে আমার কাছে চুলাতে গরম করলে বেশি ভালো লাগে। Her nails. ওয়াও, খালি নেলস দেখে রে, মানে ইশারা দেয় আমিও এইভাবে নেলস করার জন্য। কোনো মা সাজুগুজু করলে, নেলস পরলে আমাকে আইনা দেখাবে। এতটুকুই আসছে সবাই খাওয়ার পর। আমি তো ডায়েটে, রাতে খাই না, সেজন্য গতকাল দুপুরে ভাত খাইছি, আবার আজকে দুপুরে খাচ্ছি। দুপুরেও না, এখন আমি বাইরে থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 6টা। তো এখন খাবো, আর রাতে খাইতে হবে না, একবেলাই। চুলাটা ভরে গেছে এই একটুর জন্যই। আমাদের এশিয়ান রান্না যে কত চুলা নষ্ট করে। খাবার জন্য নিয়েছি যে একটা হাড় আর একটা টুকরা, 1 পিস আলু, যেটা না খেলে আমাদের ভাল লাগে না, একটা ডিম, কারণ আমি গতকালকের খাবারটা খাচ্ছি, সেজন্য আমার জন্য সব কিছুই আছে। আলু ভর্তা, তারপর হচ্ছে করজেট ভাজি। মনে হচ্ছে কতগুলো খাবো, সেজন্য বেশি নিছি, কারণ আমি অনেক বেশি হাংরি। করজেট ভাজিটা হ্যাপি করছে। বিসমিল্লাহ, মজা হয়েছে। আলু ভর্তাটা অবশ্য আরো ড্রাই হলে আরো বেশি মজা হইতো, কারণ যত ড্রাই করবেন তত বেশি মজা। ইশাল কান্না করতেছিল তো, সেজন্য আমি এত বেশি করতে পারিনি। ইশাল, এই যে দেখেন লিটল হাত চলে আসছে, আমি খেতে পারবো না, চলে আসছে হাত। এই যে নো নো নো, আমার ঘরের মুরগি, মুরগিরে কিছু এখানে খাবার দিছি, আর আমার প্লেট হয়েছে ওইখানে। এই যে দেখেন কত চালাক সে, ধরার জন্য কি করতেছে, অনেক চেষ্টা চলতেছে। মাশাআল্লাহ হাঁটতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিভাবে জানি মাশাআল্লাহটা বুঝে, মাশাআল্লাহ চলে আসছে তো, মাশাআল্লাহ ধরে ধরে হাঁটতে পারে। স্ট্রবেরি খাইয়া গেঞ্জি ভরে ফেলছে, একবারে রাতে শোয়ার সময় চেঞ্জ করে দিব, কারণ এখন যে বয়সটা না, এটা সেটা মুখেই দেয়, মানে থাকতেই হয়, ব্যস্ত রাখতে হয়। বেশি দুষ্ট তো, নাহলে ফ্লোর থেকে যেটা পাবে সেটাই মুখে দিবে, সেজন্য খাবারের উপরে রাখতে হয়, এটা সেটা দিতে হয়। সবাই মাশাআল্লাহ বলে দিবা। আসলে একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে একটা মায়ের যে কত কষ্ট,
এটা আমি এখন বুঝতেছি, কারণ 2টার সময় বুঝি নাই। ডিনার করতেছে, আজকে সবাই নুডলস খাচ্ছে। We are eating ramen. রামেন নুডলস তাদের খুব পছন্দ। আর ইশালও নুডলস। ইশাল হচ্ছে কোকোলা, এটা বেশি পছন্দ করে কারণ একটু মেল্ট হয়ে যায় তো। সে ওয়েট করতেছে ডিনার। We just came. সবার সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।